OIETC স্পিকিং পার্ট 1 যেখানে নরমালি আপনাকে ইন্ট্রোডাক্টরি কিছু কোয়েশ্চেন করা হবে। আপনি আপনার পড়াশোনা, আপনার লোকেশন, আপনার হচ্ছে কালচার, আপনার হবিস, আপনার leisure টাইম অ্যাক্টিভিটিস এই বিষয়গুলো নিয়ে আপনাকে কিছু কোয়েশ্চেন এখানে করা হবে। তো সেই কোয়েশ্চেন গুলোর আনসার আপনি কিভাবে দিতে পারেন এবং বেস্ট ওয়েতে আপনি সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনি বেটার স্কোর করতে পারবেন। এই জিনিসগুলো আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। কিছু স্যাম্পল কোয়েশ্চেন এবং তার মডেল আনসার। যেগুলো আমরা টার্গেট ব্যান্ড 12 টার্গেট ধরে নামতে পারি। তো এখন এখানে আমরা কিছু আইডিয়া শেয়ার করব। একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ, where we're trying to make your OIETC journey easy. Learn OITC with fun. These are more than following the 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে OITC প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি মক টেস্ট দিতে চান, নিজেকে যাচাই করতে চান, আপনার টেস্ট রেজিস্ট্রেশন করতে হবে, আপনার প্র্যাকটিসের ম্যাটেরিয়ালস দরকার, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন নাও। Without wasting time, let's roll onto our computer screen. ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা OITC স্যাম্পল কিছু স্পিকিং পার্ট 1 এর কোয়েশ্চেন এবং তার মডেল আনসার দেখব। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। এই কোয়েশ্চেনটা খুবই কমন এবং এরকম কোয়েশ্চেন থাকবেই। তো সেক্ষেত্রে আপনার নিজের পরিচয় দিতে হবে। আপনি এখানে দেখুন আমরা কি ইনফরমেশন নিচ্ছি। প্রথমে আপনার নিকনেমটা বলুন বা আপনার যেটা গিভেন নেম যেটা বা ফ্যামিলি নেম যেকোনো একটা বললেই হবে। মাই নেম ইজ। তো আপনার ডাকনামটা বললেন। আই এম ফ্রম। এবার আপনার লোকেশন কোথায় বা আপনার অ্যাড্রেস কোথায় সেটা আই এম ফ্রম নরসিংদী, বাংলাদেশ। এবার আপনার এডুকেশন কতটুকু কমপ্লিট করেছেন। হ্যাভ কমপ্লিটেড আ ব্যাচেলার্স ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেটার আর্নড আ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। ওকে। Currently, I'm focusing on improving my English proficiency and preparing for international language test. তার মানে হচ্ছে প্রথমে আমার নাম, তারপর হচ্ছে লোকেশন, তারপর আমার এডুকেশন এবং বর্তমানে আমি কি করছি। এই স্টেপগুলোর ভিতর দিয়ে আমি আমার নিজের সম্পর্কে বলছি। এরপর আমি ফ্রি টাইমে কি করি? In my free time, I enjoy reading, learning English and exploring new teaching methods. তার মানে হচ্ছে আমার ফ্রি টাইম এবং ফিউচার যে গোল আছে তার সাথে ওরিয়েন্টেড কিছু কথা আমি এখানে বললাম। Why this answer is good? Gives personal information clearly. তার মানে কোনো ভাষা ইনফরমেশন অথবা হচ্ছে আপনার মনে করেন যে জেনারেল ইনফরমেশন না, একদম স্পেসিফিক ইনফরমেশন আপনার সম্পর্কে। ইউজেস ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার। আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সবই ব্যবহার করেছি। ইনক্লুডস এডুকেশন, কারেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড হবিস। 3টা অ্যাসপেক্টসকে আমি অ্যাড করেছি। তাহলে ইউজফুল ভোকাবুলারি ব্যবহার করেছি, যেমন ফোকাস অন, কনসেন্ট্রেট অন ব্যবহার করেছি। প্রফিসিয়েন্সি, স্কিল লেভেল, এক্সপ্লোর, লার্ন অ্যাবাউট এই জিনিসগুলো ব্যবহার করেছি। নাম্বার 2, হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর ফ্রি টাইম? আপনি আপনার অবসর সময়ে কি করেন? তাহলে স্যাম্পল আনসার হচ্ছে ইন মাই ফ্রি টাইম আই ইউজুয়ালি রিড বুকস। প্রথমে আমি একটা রিজন দাঁড় করালাম, একটা বিষয় দিলাম। ওয়াচ ইংলিশ ভিডিওস অ্যান্ড প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। These activities help me improve my language skills while also allowing me to relax. Sometimes I spend time with my friends and family as well. আমি কিছু বেসিক এক্সাম্পল দাঁড় করালাম। ওকে, ওয়াই দিস আনসার ইজ গুড? আনসার্স ডিরেক্টলি কোনো ধরনের ইন্ট্রোডাকশন ছাড়া, কোনো ধরনের হচ্ছে ইনডিরেক্ট আনসার ছাড়া, কোনো মানে মারপ্যাচ ছাড়া সরাসরি আনসারে গিয়েছি। গিভ রিজনস, তার কারণ দিয়েছি। ইউজ লিঙ্কিং ওয়ার্ডস, যেমন ওয়াইল, সামটাইমস, যেখানে আপনার হচ্ছে আইডিয়াগুলোকে কানেক্ট করা দরকার সেগুলো দিয়েছি। ইউজফুল ভোকাবুলারি, রিল্যাক্স ব্যবহার করেছি, রেস্ট। ল্যাঙ্গুয়েজ স্কিলস, অ্যাবিলিটিস ইন ইংলিশ, স্পেন্ড টাইম উইথ, বি টুগেদার উইথ, আমরা এগুলো ব্যবহার করেছি। ওকে, নাও নাম্বার 3, ডু ইউ এনজয় লার্নিং ইংলিশ? স্যাম্পল আনসার কি? ইয়েস, আই ডু। Learning English has become one of my favorite activities because it allows me to communicate with people from different countries. Moreover, English plays an important role in higher education and career development. So, I am highly motivated to improve it. তো আমরা এইভাবে বিষয়টা নিয়ে চিন্তা করতে পারি। তো এখন এই আনসারটা কেন গুড চলেন দেখি। Why this answer is good? Shows opinion, আমি আমার মতামত দিয়েছি। Explains the reason, কারণ শুধু মতামত দিলে হবে না, মতামতের কারণও বলতে হবে। Uses advanced vocabulary, যে ধরনের vocabulary দরকার ব্যবহার করেছি। ইউজফুল ভোকাবুলারি কি? কমিউনিকেট ব্যবহার করেছি। এক্সচেঞ্জ ইনফরমেশন। মোটিভেটেড, ইগার টু ডু সামথিং।
career development, professional growth. Now, question number 4. Why do you want to go abroad? কেন আপনি দেশের বাইরে যেতে চান? এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কোয়েশ্চেনটা আপনাকে ইমিগ্রেশনে বলেন, ভিসা অফিসারের ক্ষেত্রে বলেন, অনেক ধরনের জায়গাতে আপনাকে ফেস করতে হবে। তাহলে এটার একটা বেটার আনসার কেমন হতে পারে? I would like to go abroad primarily for higher education. মেইন কারণ হচ্ছে হায়ার এডুকেশন। Studying in an international environment would allow me to gain new knowledge. আমাকে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে হেল্প করবে। Experience different cultures and develop valuable professional skills. বিভিন্ন ধরনের প্রফেশনাল স্কিলস সম্পর্কে আমাকে আইডিয়া দিবে। In addition, it could create better career opportunities in future. এটা আমার জন্য ভবিষ্যতে অনেক ভালো অপরচুনিটি নিয়ে আসবে। Why this answer is good? Uses formal English. Provides multiple reasons. Shows future plans. Useful vocabulary. International environment, different cultures, career opportunities. ঠিক আছে? Okay, now number 5. What kind of books do you like reading? Sample answer হচ্ছে I mainly enjoy reading books related to language learning, self-development, and education. These books provide practical knowledge and help me develop both personally and professionally. Occasionally, I also read novels for entertainment. Useful vocabulary, self-improvement, practical knowledge, entertainment. Now number 6, describe your hometown. Sample answer কি বলছে দেখেন। My hometown is Norsindi, which is located near Dhaka. It is known for its agricultural activities and friendly people. I particularly like the peaceful environment and the strong sense of community there. Although it has developed significantly over the years, it still maintains its traditional charm. Why this answer is good? চলেন দেখি। Use descriptive language যা দরকার ছিল। Includes both positive points and details. Useful vocabulary কি? Agricultural activities, peaceful environment, traditional charm. তারপর ম্যাজিক ফর্মুলা ফর ওআইটিসি স্পিকিং পার্ট 1। আমরা যদি ফর্মুলা ব্যবহার করতে চাই, ইউজ দ্য স্ট্রাকচার ফর অলমোস্ট এভরি আনসার। প্রথমে আপনার কাছে যা উত্তর চেয়েছে সেটা উত্তর দিবেন, মতামত চাইলে মতামত দিবেন, কোনো কারণ চাইলে সেটার কারণ বলবেন, যেটাই চাক সেটা আপনি দিবেন। এরপরে সেটা কেন দিলেন তার ব্যাখ্যা দিবেন, তারপরে তার উদাহরণ দিবেন এবং তার ফলাফল দিবেন। এই 4টা স্টেপ। আনসার, রিজন, এক্সাম্পল, রেজাল্ট। তাহলে এক্সাম্পল কি বলছে? ডু ইউ লাইক রিডিং? আনসার, ইয়েস আই ডু। Reason, because reading helps me gain knowledge. Example, for example, I often read books about English learning. Result, as a result, my vocabulary and communication skills improve. Okay. তারপর ফুল আনসার কি বলছে? Yes, I do. Reading helps me gain knowledge and improve my understanding of different topics. For example, I often read books related to English learning and personal development. As a result, my vocabulary and communication skills have improved significantly. This formula helps you speak for 30 to 45 seconds, which is ideal for speaking part 1. High scoring phrases. এই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন, এই ফ্রেজগুলো আপনাদের হেল্পের জন্য। সেগুলো কি? To be honest, from my perspective, one of the main reasons is that, for instance, as a result, in addition, I strongly believe that over the years, using these naturally can make your speaking sound more fluent and advanced. এগুলো আমরা ব্যবহার করতে পারি, will be helpful. So, be careful and চেষ্টা করতে হবে এগুলো ব্যবহার করার জন্য। এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। দেখুন, স্পিকিং, the another name of speaking is practice. স্পিকিং একটা স্কিল, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা this is not you can memorize. This is not something you can memorize all in all. আপনি শুরু থেকে শেষ পর্যন্ত টোটালি মুখস্থ করে ফেলবেন, এটা কখনোই পসিবল হবে না ইন ওআইটিসি স্পিকিং। আপনাকে এটা প্র্যাকটিস করতেই হবে। আপনি কম পারেন, বেশি পারেন, যাই পারেন না কেন, রেগুলার চর্চা করলে আপনি এটা পারবেন। যদি না করেন তাহলে কখনোই পসিবল হবে না। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।